হ্যালো এভরিওয়ান, বাড়ির নারিকেলের গাছ থাকতে কেন বাইরের ঝাঁটা কিনতে যাব বলো। তো দেখো, বাড়ির নারিকেলের ডগা থেকে আমি শোলা বার করে নিলাম। তো এই গাছটা কিন্তু রাজদীপ আজকে সকালবেলা বুনছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো লাগে এই ফুলগুলোকে। তো আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বন্ধুরা নামটা ফুলে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি মনে থাকে। সুপ্রভাত এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। জাস্ট এইমাত্র একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে আজকে ঝাড়ু হাতে নিয়ে নিলাম। তো ভাবলাম সকালবেলা তো ঝাড়ু হাতে দেখা উচিত না, এটা আমি মনে করি, জানি না কার মতের সঙ্গে কী হবে মিল। তো এদিকে দেখো কিছু ডাটা ছিল কালকের, বেশ কয়েকদিন ধরে শুটা হয়ে গেছে, তো ভাবলাম গরুকে দিয়ে দেবো। তো তার সাথে সাথে ঝাড় দিয়ে দিচ্ছি আমি ডগাগুলাকে, ডাঁটাগুলাকে। তো এদিকে উঠোন ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে ঘরটাকেও লুপে নিচ্ছি। আর আজকে দেখো সূর্য মামা এমন হাসতে হাসতে সকালবেলা উঠতেছে না, ঝলমলে রৌদ্র আজকে উঠবে, অনেক গরম কিন্তু। যাই হোক, কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর আমার চুলের অবস্থা দেখো একদম, সকালবেলা জানি না এই চুল দিয়ে আমি উঠান লেপেছি এরকম মনে হচ্ছে, এতটা এলোমেলো হয়ে গেছে। এদিকে দেখো সকালবেলা রণদীপ যাবে টিউশনে, আর ও সকালবেলায় বলছে মা আম খাবো। তো আমি আম কেটে রেখে দিলাম, আর ওর কিছু লেখা বাকি আছে কালকের। তো যেহেতু টাইমে টিউশনের এখনও টাইম হয়নি, আধা ঘন্টা সময় আছে, বললাম আগে লেখাটা কমপ্লিট করে তারপরে খেয়ে নাও, কারণ আমি কাজ করব। আমি চান করব, চান করে তারপরে রান্না করব। আর রাজদীপের বাবা চান করেও পুজো দিচ্ছে, পুজোর দিকে গেছে। তো এদিকে দেখো আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম, আর রণদীপের আমটাও কিন্তু আমি কেটে রেখে দিলাম। চলো এদিকে চান দান করে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে রাজদীপ বাবাকে একটু হাতে হাতে করে দিই। আমার যেমন পুজো দিতে গেলে ঠিক আছে আধা ঘন্টার একটু বেশি বা আধা ঘন্টা হাতে গোনা এরকম সময় লাগে, কিন্তু রাজদীপের বাবার কিন্তু সময় বেশি লাগে পুজো দিতে গেলে। ছেলে মানুষ তো, যাই হোক আস্তে আস্তে টুকটাক করে করে। এদিকে দেখো বাবাকে একটু হাতে হাতে কাজ করে দিয়ে আসলাম, বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে এসেই দেখো কালকে লঙ্কা নিয়ে আসলো, দেখেছোই তোমরা কালকের ভিডিওতে। তো লঙ্কাগুলো এখানে দেখো একটু ক্যারি ব্যাগ থেকে বার করে রেখে দিয়েছিলাম ছড়ানো, কারণ ফ্যানের হাওয়ায় তাহলে যাতে শুকিয়ে যায়, অনেক ভেজা ভেজা ছিল। তো চলো, রোদ উঠেছে দেখে সকালবেলায় আমি পাকার মধ্যে বার করে দিলাম। আর এমনি বস্তার থেকে পাকার মধ্যে রোদে দিলে কিন্তু তাড়াতাড়ি বেশি শুকায়। এদিকে ভাতটা এসে একটু নেড়ে দিলাম, দেখি ভাতের কিছুই হয়নি, ভাত ভাবছিলাম যে উতলে গেছে, কিন্তু না। এদিকে রাজদীপ টিউশন। শুভ দুপুর বন্ধুরা সবাইকে। দেখো রণদীপ আর আমি প্রথম বাগানে এসে বসে আছি দুপুরবেলা। এই দেখো, আর দেখো আমাদের মঙ্গলী সোনাও কিন্তু শুয়ে আছে ছায়ার মধ্যে, ওইদিকে বাঁধানো ছিল রোদের মধ্যে। তো দেখো রোদ লেগেছে, তার জন্য ছায়ার মধ্যে এসে বাঁধতে আছি। তো আমি ওকে সরিয়ে দিলাম না, আর ওই পাশে দেখো পিছনে বুদুনিকে ছায়ার মধ্যে বাঁধে দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর দেখো পিছনে বন্ধুরা আছে কিন্তু খুব চড়া রোদ উঠাইছে, দেখো অনেক রোদ্রু কিন্তু ভাই। আর আকাশটা দেখো, সরো রান্না সরো। এই দুপুরের রোদের ঝলমলে আকাশ এত সুন্দর লাগতেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। তো দেখো এত সুন্দর লাগতেছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো শুভ বিকাল বন্ধুরা সবাইকে। দেখো বিকালবেলা ঘুম থেকে একটু ঘুমিয়েছিলাম, ওই মাঠের থেকে এসে। এদিকে রণদীপও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আম দিয়ে মুড়ি দিয়েছি খেতে, আর রাজদীপ কিন্তু দুধ খেয়ে খেলতে চলে গেল। আর এই দুপুরবেলা একটু শুয়েছিলাম। দুপুরবেলা কিন্তু নারকেলের গাছ যে ঝুড়ে দেয় লোক, তো আসছিল। তো দুপুরবেলায় নারকেলের গাছ ঝুড়ে নিয়েছে, যেহেতু নারকেল এখন অনেকটা বড় বড় হয়ে গেছে, ডাব হয়ে গেছে, কিন্তু একটু কিছুদিন আগে কিন্তু নারকেল গাছটা ঝুড়া উচিত ছিল। তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আজকে ঝুড়া হয়েছে, আর অনেকগুলো ডগাও কিন্তু বার হয়ে গেছে। তো চলো, বাড়িতে নারকেলের গাছ থাকতে কেন বাইরের থেকে ঝাঁটা কিনবো বলো টাকা দিয়ে। তো আমি শলাগুলোকে বার করে নিই কাঁচা থাকতে থাকতে, আর কাঁচা থাকতে থেকে নারকেলের শলা কিন্তু বেশ ভালো বার হয়, কাটা যায়। আর শুকিয়ে গেলে না শলাটাও কিন্তু সব কেমন একটা মচমচে হয়ে যায়। তো চলো বিকালবেলা কী করবো ভাবছি বসে বসে। ঘুম থেকে উঠে যতটুকুনি পারি, পুরোটা হয়তো পারবো কিনা জানি না, যদিও আমার কাছে একটু সময় লাগে না, কিন্তু মশার কামড় খেতে হবে। ওই বিকাল বলতে এখন ওই 5-5:30 কি এরকমই বাজে, 5টার বেশি বাজে, 5:30। তো এদিকে দেখো আমাদের ভোলাসোনাও কিন্তু চান্দান করিয়ে দিয়েছে বাবা আজকে। তো শুয়ে আছে ওখানে, আর ওর সঙ্গে কথা বলতেছি, আর আমি এদিকে দেখো নারকেলের শলা সরতেছি। রাজদীপ বাবা গেল গরু আনতে। তো এখানে বসে বসে যতটুকুনি পারবো তো সরে নেবো। দেখো আমার কিন্তু দেখতে দেখতে কিন্তু একটা শলার একটু কম হয়তো হবে। আর এদিকে দেখো জল এনে দিল, জল ছিল না বাড়িতে। আর জানোই গরম রৌদ্রু হলে কিন্তু জলের টানটা বেশি হয়, আর যেহেতু আমাদের জল কিনেই খেতে হয়। এই যে রাজদীপ বাবা এখন গরু নিয়ে আসছে। আমি তো এখানে আর এক
সেকেন্ডও বসে থাকতে পারবো না, তার কারণ গরুর সাথে এমনিতেই তো মশা আমাদের বাড়িতে, তো সবার বাড়িতেই মশা থাকে, তবু কিন্তু অনেক বাড়িতে কিন্তু বেশি মশা থাকে, যেহেতু আমাদের বাড়িতে গরু আছে। যে গরু দেখো এইটুকুনি থাকলেও তুমি সকালবেলা উঠিয়ে নিব, নাহলে আমি বিকালবেলা। তো এই দেখো একটা বারুনের মতো উঠিয়ে নিয়েছি, আর একটা বারুনের মতো হবে, মানে অর্ধেকটা উঠাইছি আর অর্ধেকটা এখন আর উঠাতে পারবো না। এখন আমি সম্পূর্ণ উঠাতে পারতাম কিন্তু, কারণ আমার বেশিক্ষণ সময় লাগে না এই যে নারিকেলের শোলা বার করতে। তার কারণ হচ্ছে মশা কামড়াচ্ছে, মশার কামড়া সহ্য করা যায় না। এখন ওই 6:30টার মতো বাজে, পাক্কা 6:30, তো এখন সন্ধ্যাও দিতে হবে। তো চলো এই দেখো একটা বারুন আমার হয়ে যাবে, একটু কম হবে হয়তো, 2টো বারুন হবে না, মানে একটা বারুনের একটু বেশি হতে পারে। তো যাই হোক পুরোপুরি 2টো বারুন হবে না। এই দেখো এটা একটু শুকালে আর একটু কমবে। কত বড় বড় শোলাগুলা, একটা শোলা কিনতে গেলে কিন্তু 50 টাকা 60 টাকা দাম নেয়। তো চলো বাড়িতে যখন নারিকেলের গাছ আছে কেন নষ্ট করবো বলো, আর কাঁচাতে উঠালে না বেশি সময় লাগে না। রেখে দিয়ে এখন হাত মুখ ধুবো, হাত মুখ ধুয়ে সন্ধ্যা দেবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো বাবা হাত মুখ ধোয়াবো, সন্ধ্যা দেবো। এখন বাজে ওই 9:45টার মতো। তো এদিকে দেখো রান্নাবাড়ি করে নিলাম তাড়াতাড়ি করে, ঝটপট করে ডিমের ঝোল, আলু দিয়ে লেবু, আর হচ্ছে ভেন্ডির সিদ্ধ, যেটা আমার কাছে ভীষণ পছন্দের একটা খাবার। তো চলো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। টাটা সবাইকে। আমার কেমন লাগলো আমার এই ভিডিওটা।